যে বিজয় আমাদের পথেই আসবে, আল্লাহর কোরআনের পথেই আসবে। এই পাগড়িওয়ালাদের হাতেই সারা দুনিয়ার নব্য জাহিলিয়াতের কবর রচিত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এগুলো শুধু আবেগের কথা না, এটা শুধু আবেগের কথা না। বহুদিন ধরে এই কথা চিৎকার করে বলি। এক সময় আমাদের এই কথাগুলি চিৎকারের কথা শুনলে কিছু মানুষ মনে করত যে খামাখাই আমরা মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করি, অযথাই অযৌক্তিক কথা বলি, গায়ের জোরের কথা বলি। না, এটা গায়ের জোরের কথা নয়। 2021 সালে 20 বছর যুদ্ধ করে আমেরিকা পরাস্ত হয়েছে, তল্পিতল্পা নিয়ে গুটিয়ে নিয়ে চলে গেছে। আমেরিকার সর্বশেষ বিমান যখন কাবুল থেকে উঠে, পাবলিক কিছু বিমানের উপর গিয়ে উঠছে, কিছু ডানার উপরে গিয়ে উঠছে, কিছু চাক্কা ধরে ঝুলে আছে, যেতে দিবে না। এই অবস্থায় সারা দুনিয়ার মানুষকে হতবাক করে দিয়ে এই মানুষগুলোকে ঠেলে ধাক্কায়, লোকাল বাস যেরকম যায় রাস্তা দিয়ে প্যাসেঞ্জারকে ধাক্কায় সরায়, এইভাবে সর্বশেষ বিমান কাবুল থেকে বিদায় হয়েছে আমেরিকার। যাই হোক, বলতেছিলাম এই যে 1980-র দশক থেকে যে পৃথিবীতে একটা মাত্র সুপার পাওয়ার আছে, এই এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বেশি দিন টিকবে না। আবার নতুন সুপার পাওয়ার আর একটা আবিষ্কার হবে। তো এরকমই সেই যুগে পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার ছিল, রোম আর পারস্য। তাদের মধ্যে মাঝে মাঝে লড়াই হইতো, সংঘাত হইতো। সেই লড়াইতে কখনো রোমানরা জিততো, কখনো পারস্যরা জিততো, তবে কেউ কাউকে চূড়ান্তভাবে পরাজিত করতে পারত না। চলতে চলতে আরব থেকে ইসলামের উত্থান ঘটল। আরব ভূখণ্ড পার হয়ে একদিকে রোমান সাম্রাজ্যের, আরেকদিকে পারস্য সাম্রাজ্যের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলগুলো মুসলমানরা দখল করে ইসলামের হেলালি নিশান উড্ডীন করতে আরম্ভ করলো। খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পারস্য সাম্রাজ্যের সাথে একটা চূড়ান্ত লড়াই হলো। সেই চূড়ান্ত লড়াইয়ে মুসলমানদের সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য সাম্রাজ্যের তাদের যে সৈন্যবাহিনী, তার সেনাপতি ছিল রুস্তম। পৃথিবীর অন্যতম নাম করা বীর পাহলওয়ান রুস্তম ছিল তার সেনাপতি। তো রুস্তম মুসলিম সেনাপতির কাছে সংবাদ পাঠালো যে তোমরা এই আরব দেশ থেকে আসছো আমাদের এই পারস্য মহাদেশে এই বিশাল সাম্রাজ্যের সাথে লড়াই করতে। তোমাদের বিষয়টা তো আমাদের আশ্চর্যান্বিত করে যে তোমরা গুটি কয়েক অল্প কিছু মানুষ আমাদের বিশাল সেনাবাহিনীর সামনে তোমরা 5 ভাগের 1 ভাগও না, 10 ভাগের 1 ভাগ। তো সেই রকম ক্ষুদ্র শক্তি নিয়ে তোমরা আমাদের সাথে যে লড়াই করবা, তোমাদেরকে দেখলে তো আমাদের মায়া লাগে। ঘটনা কি বুঝতে পারতেছি না। তোমরা এক কাজ করো, তোমাদের পক্ষ থেকে একজন লোক পাঠাও, প্রতিনিধি পাঠাও, যার সাথে আমরা তোমাদের বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সৈনিক, একজন মুসলমানদের একজন অধস্তন কর্মকর্তা, একজন সাহাবী হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, তাকে পাঠালেন, যাও পারস্য সেনাপতি কথা বলতে চায়, তুমি গিয়ে তার সাথে কথা বলে আসো। কি জানতে যেন চায়, যাও আলোচনা করো। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু সাদাসিধা একজন সাহাবী, মামুলি একটা ঘোড়ায় সওয়ার হয়ে সেরা ফাটা জামা গায়ে দিয়ে নরমাল একটা তরবারি নিয়ে তিনি সেই ঘোড়া নিয়ে সওয়ার হয়ে চলে গেছেন রুস্তমের দরবারে। প্রধান সেনাপতি, সেনাপ্রধান, তার দরবারের যে জৌলুস, বিশাল ব্যবস্থাপনা, সেখানে ঢুকতে হলে আগে প্রধান ফটক থেকে অনুমতি নিতে হয়, তারপর সেখানে ঘোড়া থেকে নামতে হয়, নেমে তারপরে ওখানে ঢুকার সময় মাথা নত করে কুর্নিশ করে তারপরে ঢুকতে হয়। এই সব ব্যবস্থাপনা। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন,
তো জিজ্ঞাসা করলো দারোয়ান, কোত্থেকে আসছো ভাই, কি ঘটনা, কি জন্য আসছো? বলে যে তোমাদের সেনাপতির সাথে দেখা করতে আসছি। আমাদের সেনাপতি, সেনা প্রধানের সাথে তুমি দেখা করতে আসছো এই ড্রেস পরে, আর এরকম একটা সাধারণ বাহনে সওয়ার হয়ে? এই ড্রেস পরে তো সেনা প্রধানের দরবারে যেতে পারবে না। রিবি ইবনে আমের বললেন, তোমাদের সেনাপতির কাছে গিয়ে বলো মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসছে তার সাথে কথা বলার জন্য। মাগনা আসে নাই, দাওয়াত দিয়ে আনছে উনি আসতে বলছেন, তাই আসছি। এবং আমি যেই ড্রেসে আসি, যেইভাবে আসি, এইভাবেই ওনার সাথে কথা বলতে চাই। যদি তার কথা বলার আগ্রহ থাকে তা তাড়াতাড়ি এসে আমাকে জানাইবে, আমার হাতে সময় কম, আর দেরি করলে আমি ফিরে চলে যাব। দারোয়ানরা তো তার নিরাপত্তা রক্ষীর আশ্চর্যান্বিত হয়ে গেছে যে মামুলি সাধারণ একজন হুজুর মানুষ চটাং চটাং কথা বলে, তার হাতে নাকি টাইম নাই, সেনা প্রধানের সাথে কথা বলবে 2 মিনিট টাইম, যদি কথা বলতে আগ্রহী থাকে বলবে, আর না হলে চলে যাবে। ঘটনা কি? তাড়াতাড়ি গিয়ে রিপোর্ট দিছে সেনাপতির কাছে। সেনাপতি বলছে তাকে তাড়াতাড়ি নিয়ে আসো, তার সাথে কথা বলা আমার খুব দরকার। লম্বা ইতিহাস। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতে গেছেন তখন বলছে যে ঘোড়ায় সওয়ার হয়ে তো যাওয়া যাবে না। উনি একই কথা বলছেন যে আমি তো ঘোড়ার উপরে সওয়ার হয়েছি, আমি তো এখান থেকে নামবো না, যে যদি আমাকে আমার অবস্থায় ঢুকতে দাও তাহলে যাবো, আর নাহলে আমি যাবো না। তো এই অবস্থাতেই তিনি ঘোড়া হাঁকায় চলে গেছেন একেবারে রুস্তমের দরবারে। আলিশান গালিচা বিছানো, চারিদিকে লাল নীল বিভিন্ন রং বেরঙের বাতি জ্বালানো, চোখ ঝলসানো তার রূপ সেই দরবারের। সেখানে ধুলিমলিন একজন মামুলি সাধারণ একজন সৈনিককে সেখানে একান্তই বেমানান মনে হইতেছে, কিন্তু তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে এই জৌলুস, এই জাকজমকের বিন্দুমাত্র কোনো প্রভাব নাই। তিনি সোজা ঘোড়া নিয়ে একেবারে রুস্তমের নাক বরাবর চলে গেলেন তার সিংহাসনের সামনে। সেখানে গিয়ে ঘোড়া থেকে এমনভাবে লাফ দিয়ে নামছেন, মনে হয় যে পাওটা গিয়ে নাকের মধ্যে লাগবে। ওখানে নেমে তারপরে তালাশ করতেছেন যে ঘোড়াটা বাঁধবে কোথায়। দেখে যে ঘোড়া বাঁধার মতো রাজদরবারে কি ঘোড়া বাঁধার ব্যবস্থা থাকে নাকি? ঘোড়া তো থাকে আসতে বলে, কিন্তু উনি তো ঘোড়া নিয়ে সোজা ঢুকে গেছেন রাজদরবারে। ঘোড়া বান্ধার কোনো ব্যবস্থা নাই। তরবারি হাত থেকে নেমে ওই দামি মূল্যবান গালিটা সাদা করছে, গালিটা সাদা করে ওখানে রশি দিয়ে ঘোড়া বাঁধছে। রুস্তম তাকায় তাকায় দেখতেছে যে এরা কোন গ্রহের মানুষ, এরা কোত্থেকে আসছে। আমাদের এই সকল সেনা প্রধানের দরবারে আসলে অন্য সাধারণ মানুষরা তো ঢুকতেই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আমাদের এই জৌলুস দেখে তাদের চোখের দৃষ্টি স্থিমিত হয়ে যায়। আর এই লোক কোত্থেকে আসছে, না আমার এই জাকজমক এই জৌলুসের কোনো প্রভাব তার উপর পড়তেছে, না আমার এই দরবারের বিভিন্ন রং বেরঙের বাতির ঝলকানি তার দৃষ্টিকে কোনো ধরনের নিবদ্ধ করতেছে, বরং এগুলোর এই আমার এই দামি আলিশান এই গালিচার 1 পয়সা মূল্য ওর কাছে নাই। এই তরবারি দিয়ে ছিদ্রি করে ফেললো, আর এই একটা ঘোড়া, এরকম একটা মূল্যহীন একটা ঘোড়ার রশি সেই গালিচার মধ্যে বেঁধে ফেললো। এটা কি আশ্চর্য রকম এক মানুষ, এরকম মানুষ তো আমরা কোনোদিন দেখি নাই। মুহতারাম হাজিরিন, কথা লম্বা, আমি যেই কথাটা আপনাদেরকে শোনানোর জন্য গল্প বললাম। আলোচনায় বসে রুস্তম জিজ্ঞাসা করেছিল 2টা প্রশ্ন। হযরত রিবঈ ইবনে আমির আল্লাহর নবীর সাহাবীকে 2টা প্রশ্ন করেছিল। মানিবতাআসাকুম ওয়ালিমাবতাআসাকুম, প্রশ্ন 2টা, যে তোমরা আরব দেশে ছিলা, সেই আরব ভূখণ্ড থেকে একটা বেদুইন জাতি, তোমরা একটা অসভ্য জাতি, শিক্ষা দীক্ষা বলতে যাদের কিছুই জানা ছিল না,